আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে এসেছি ইলিশ মাছের নতুন একটি রেসিপি। সাধারণত গ্রামে মা খালাদের হাতে এই তরকারিটা গরম গরম ভাতের সাথে সেই স্বাদ নিশ্চয়ই অনেকেরই জানা। তবে আমাদের শহুরে জীবনে আমরা সাধারণত ইলিশের কোরমা, ইলিশের পোলাও এটা সেটা দিয়েই চালিয়ে দিই। কিন্তু এই গ্রাম বাংলার রান্নাটা বাসায় যে খুব সহজেই এবং ঝামেলা ছাড়াই করা যায়, সেটা কি ট্রাই করে দেখেছেন কখনো? চলুন তাহলে আজকে সেই রেসিপিটাই ট্রাই করি। এর জন্য আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের বেগুন। বেগুনটাকে দেখুন আমি এভাবে একটু মোটা করে কেটেছি। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু। আলুটাকে কিন্তু আমি এরকম পাতলা করে কেটেছি। বেগুনের থেকে আলুটা কিন্তু সাইজে একটু পাতলা করে কাটা। আর নিয়েছি এখানে 3 টুকরো মাছ। মাছের টুকরোটাকে আমি এভাবে মিডিয়াম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের টুকরো করে নিতে পারেন। সাথে আমি ডিমটাও রেখে দিয়েছি। এবার এই মাছের টুকরোগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে একটু ভেজে নিব। আর হ্যাঁ, অনেকে এই তরকারিটা মাছ ভাজা ছাড়া কাঁচা মাছ দিয়েও করে থাকেন। তবে আমার মতে মাছটা ভেজে করলে মাছটা ভাঙার সম্ভাবনাও থাকবে না, আর তরকারির টেস্টটাও একটু বেড়ে যায়। এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি একটি পাত্রে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই মাছের টুকরোগুলো। আর হ্যাঁ, আমি মাছটা কোনো ফ্রাই প্যানে না ভেজে সরাসরি যেই কড়াইতে তরকারিটা রান্না করব সেই কড়াইতেই ভেজে নিচ্ছি। এতে আমার পাত্র চেঞ্জের অসুবিধায় আর পড়তে হবে না। আরেকটা কথা বলে রাখি, ইলিশ মাছ কিন্তু সবসময় একটু হালকা আছে এবং কম করে ভাজতে হয়। বেশি ভাজলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এক পাশ প্রায় 1-1.5 মিনিট ভেজে নিয়ে আর এক পাশ উল্টিয়ে দুপাশে আমি এভাবে 1-1.5 মিনিট করে ভেজে মাছটা উঠিয়ে নিলাম। এবার ওই একই কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচের মতো জিরার ফোড়ন। এবার জিরাটা একটু ঘ্রাণ ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। এই তরকারিতে কিন্তু বাটা পেঁয়াজটাই ব্যবহার করতে হয়, তাহলে ঝোলটা অনেক গাঢ় হয়। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোটা কিন্তু একটু ধীরে সুস্থেই করতে হবে। চুলার জালটা কিন্তু এই সময় মিডিয়াম আছে। এবার আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি, যাতে গুঁড়া মশলাগুলো দিলে সেগুলো আর পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে 5-6 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট ধরে মশলাটা কষানোর পরে যখন এই পর্যায়ে চলে এসেছে, তখন আমি সবজিগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ মতো পানি। এই পানিটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। পানিটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে উঠেছে ঠিক তখন ঢাকনাটা তুলে দিয়ে দিব সবজির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব সে কেটে রাখা আলুগুলা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলা সাধারণত সেদ্ধ হতে একটু দেরি হয়। এই জন্যই আলুটা প্রথমে দিয়ে আমি 5 মিনিট মতো আগে কষিয়ে নিব। এতে করে যখন আমি পরে বেগুনটা দিব, তাহলে বেগুনটার আর কালারটাও চেঞ্জ হবে না এবং বেগুনটা গলেও যাবে না। 5 মিনিট পরে যখন আমার আলুটা কষানো হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব আরও 5 মিনিটের জন্য। এতে করে বেগুনটাও খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। ঠিক 5 মিনিট পরে যখন আলু বেগুন দুটাই ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোলের জন্য টোটাল 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি পানিটা দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিচ্ছি আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য। ঠিক 15-20 মিনিট পরে যখন আলু বেগুন আমার সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি ঢাকনাটা তুলে সেই যে ভেজে রাখা মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো ভালো মতো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে অপেক্ষা করছি আর 5 মিনিটের জন্য, যাতে মাছের ঘ্রাণটাও এই ঝোলে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। ঠিক 5 মিনিট পরে তরকারি রান্না কিন্তু আমার একেবারে শেষ। এবার ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ বাড়াতে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার ফ্লেভার কিন্তু এই তরকারিতে অনেক ভালো আসে। এবার একটু নেড়ে নিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। ব্যাস, দেখলেন তো, সবজি দিয়ে মাছ রান্না মানেই কিন্তু খুব কঠিন কিছু না।
আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম সাদা ভাত দিয়ে অসাধারণ। ঘরে তৈরি করে দেখুন, খুব সহজ এবং মজাদার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই রকম আরও নতুন নতুন মজাদার সব খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।